প্রথমে খেয়াল করুন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের চতুর্থে এই যোগ সম্পূর্ণ হতে চলেছে এবং কুম্ভের চতুর্থে যেহেতু দ্বিতীয়পতি একাদশপতি এসে উপস্থিত হচ্ছেন, তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তি, ভূমি লাভ, সম্পত্তি লাভ ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মোটামুটি আগস্টের 15 তারিখ থেকে আপনারা বুঝতে পারবেন যে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা আপনাকে ফেস করতে হচ্ছে এবং এই পারপাসে কিছু টাকা পয়সা সেটাও কিন্তু বাড়তি খরচা হচ্ছে। বাড়িতে কিছু ঝগড়া, অশান্তি ইত্যাদি সৃষ্টির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয়ে উঠবে এই কম্বিনেশনের সময়। এই সময় মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি আপনার দশম ঘরের উপরে পড়ছে, বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কুম্ভ কিন্তু অনেকটাই আশাবাদী এবং সফল হয়ে উঠবেন। মানসিক অশান্তি কোনো কোনো ক্ষেত্রে বাড়বে, তবে যেহেতু চতুর্থে মঙ্গল এবং বৃহস্পতি রয়েছে, একটা বাড়তি কনফিডেন্স এটা কিন্তু কুম্ভ অর্জন করতে পারবেন। ঐশ্বরিক ভক্তি বিশ্বাস বাড়বে। বাড়ির মধ্যে একটি মন্দির তৈরি করা বা একটা স্পেসিফিক ঠাকুর ঘর তৈরি করার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যায়। প্রতারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে, স্পেশালি ফাইন্যান্সিয়াল ফ্রেডালিটি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আপনার সঙ্গে রয়েছে। এই অবস্থায় যদি দেখতে পাওয়া যায় যে এই মুহূর্তে আপনার রাহুর দশা চলছে এবং রাহুর দশা শুক্রের অন্তর্দশা চলছে, তাহলে আপনার অর্থনৈতিক ক্ষতি আটকানো এটা কিন্তু প্রায় অসম্ভব। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গল এবং বৃহস্পতি একত্র হয়েছেন গত 12 জুলাই 2024। তাদের এই একত্র অবস্থা কন্টিনিউ করবে 26 আগস্ট 2024 পর্যন্ত। এরই মধ্যে আগামী 14 আগস্ট মঙ্গল এবং বৃহস্পতি সবচেয়ে কাছাকাছি তারা আসবেন এবং এর একটা প্রভাব কিন্তু মোটামুটি সমগ্র রাশিচক্রের ওপরেই পড়তে দেখতে পাওয়া যাবে। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয় এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তারা এই মঙ্গল বৃহস্পতি সমন্বয়ের কি পজিটিভ ইম্প্যাক্ট প্রাপ্ত হতে চলেছেন। প্রথমে খেয়াল করুন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের চতুর্থে এই যোগ সম্পূর্ণ হতে চলেছে এবং কুম্ভের চতুর্থে যেহেতু দ্বিতীয়পতি একাদশপতি এসে উপস্থিত হচ্ছেন, তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তি, ভূমি লাভ, সম্পত্তি লাভ ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কুম্ভের স্বামী কিংবা স্ত্রী তার চাকরি প্রাপ্তির একটা সংযোগ সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষ যারা বাড়ি থেকে অনেকটা দূরে চাকরি করছেন, তাদের কিন্তু বাড়ির কাছাকাছি চলে আসার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই যে মঙ্গল এবং বৃহস্পতি কম্বিনেশন, এর মধ্যে মঙ্গল কিন্তু ফার্স্ট মুভিং প্ল্যানেট এবং বৃহস্পতি স্লো, কিন্তু যখন মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু মঙ্গল দেবগুরু বৃহস্পতিকে ডমিনেট করতে শুরু করবে। অর্থাৎ 16 আগস্টের পর থেকে মঙ্গল কিন্তু দেবগুরু বৃহস্পতিকে ডমিনেট করবেন এবং এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের গৃহপ্রাপ্তি, বাড়ির কাছাকাছি সার্ভিস হওয়ার সম্ভাবনা, ব্যবসাপত্র ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এই সময় কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের মানসিক শান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মোটামুটি আগস্টের 15 তারিখ থেকে আপনারা বুঝতে পারবেন যে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা আপনাকে ফেস করতে হচ্ছে এবং এই পারপাসে কিছু টাকা পয়সা সেটাও কিন্তু বাড়তি খরচা হচ্ছে। হাউস বিল্ডিং লোন, বাড়ি তৈরি করবার জন্য ঋণ ইত্যাদি নেওয়ার জন্য কোনো মানুষকে কোনো রকম টাকা পয়সা দেওয়া এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। হতেই পারে কোনো একজন মানুষ আপনাকে লোন করিয়ে দেবে বলে টাকা চাইছে, সেই সমস্ত মানুষরা কিন্তু আপনাকে লোন করিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হতে পারে। টাকা দিচ্ছেন সেটা ফেরত না পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে কুম্ভকে খেয়াল রাখতে হবে। এই সময় স্পেশালি ব্রিদিং প্রবলেম, শ্বাসের সমস্যা, বক্ষ রিলেটেড কোনো একটা সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি এই ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে একটা রং ট্রিটমেন্টের সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। অন্যথায় হাঁটু, কোমর ইত্যাদির সমস্যা এটা আসতে পারে। ছোটখাটো আঘাত প্রাপ্তির সংযোগ এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। কেটে যাওয়া, রক্তপাত ইত্যাদির কারণে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা
বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন। বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কও ভালো হবে। বন্ধু ভাগ্য এই সময় আপনাদের জন্য ভালো, তবে খেয়াল রাখতে হবে বন্ধুদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা সেটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে। হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। বাড়িতে কিছু ঝগড়া, অশান্তি ইত্যাদি সৃষ্টির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয়ে উঠবে এই কম্বিনেশনের সময়। এই সময় মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি আপনার দশম ঘরের উপরে পড়ছে, বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কুম্ভ কিন্তু অনেকটাই আশাবাদী এবং সফল হয়ে উঠবেন। কর্মক্ষেত্রে আপনার স্টেবিলিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়, এবং কাজের জায়গায় কাজের মানুষদের সঙ্গে ভালো অ্যাটাচমেন্ট এইটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। কিন্তু যারা বিপজ্জনক কাজকর্ম করেন, যাদের কাজকর্মের সঙ্গে ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েটেড, সেই সমস্ত মানুষদের কিন্তু সমস্যা বাড়তে চলেছে। তাদের হঠাৎ করে আঘাতপ্রাপ্তি, সমস্যা বৃদ্ধি ইত্যাদি সৃষ্টি হতে পারে। মানসিক অশান্তি কোনো কোনো ক্ষেত্রে বাড়বে। তবে যেহেতু চতুর্থে মঙ্গল এবং বৃহস্পতি রয়েছে, একটা বাড়তি কনফিডেন্স এটা কিন্তু কুম্ভ অর্জন করতে পারবেন। কম্পিটিশন থাকবে, কম্পিটিশনে কুম্ভের জিতবার সম্ভাবনা অনেক অনেক বেশি। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে। মঙ্গলের দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপরে রয়েছে। মোটামুটি এই সময় বিয়ের কথাবার্তা পাকা হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ঐশ্বরিক ভক্তি বিশ্বাস বাড়বে। বাড়ির মধ্যে একটি মন্দির তৈরি করা বা একটা স্পেসিফিক ঠাকুর ঘর তৈরি করার একটা চেষ্টা সেটা দেখতে পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আপনি বাড়িতে ঠাকুর ঘর তৈরি করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বাড়ির বাস্তু সংস্করণ করা দরকার। বাড়ির সঠিক বাস্তু দিশায় আপনাকে ঠাকুর ঘর করতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। বহু মানুষ যেটাকে নিজের বাড়ির উত্তর পূর্ব দিক বলে ভাবেন, দেখা গেল সেই দিকটা বেসিক্যালি উত্তর পূর্ব দিক নয়। হয়তো সেই দিকটাই হলো পূর্ব দিকের মাঝামাঝি কোনো জায়গা কিংবা উত্তর দিকের মাঝামাঝি কোনো জায়গা, যেটা ঠাকুরঘর করবার জন্য আদৌ সঠিক নয়। সেরকম কোনো জায়গায় আপনার ঠাকুরঘর হয়ে যেতেই পারে। তাই বাড়ির আকারের উপরে নির্দেশ করে ডিরেকশন। এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে আপনার যে পরিবর্তন হতে চলেছে এই সময়, অর্থাৎ মঙ্গল বৃহস্পতির সঞ্চারকালে, এটা কিন্তু সুপরিবর্তন। এই সময় ট্রেডিং এর ক্ষেত্রে, অর্থাৎ শেয়ার মার্কেটে যারা কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। স্পেশালি অগস্ট মাসে কিন্তু এই সমস্যা বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। তাই যারা ট্রেডিং করেন, শেয়ার মার্কেটে যারা কেনাবেচা করেন, তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। উচ্চশিক্ষার সংযোগ দেখতে পাওয়া যায়, এবং এই সময় যারা উচ্চশিক্ষার দিকে এগোতে চাইছেন, স্পেশালি ইঞ্জিনিয়ারিং কিংবা অন্যান্য কোনো ধরনের টেকনিক্যাল এডুকেশনে যারা এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় অনেকটাই ভালো হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কম বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে পুরুষদের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় প্রেমিকার স্বাস্থ্য কিন্তু আপনাদেরকে বেশ ভোগাতে পারে, এবং প্রেমিকার স্বাস্থ্যের কারণে আপনার উৎকণ্ঠা বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সংযোগ সেটাও সৃষ্টি হতে পারে। মানসিক দুশ্চিন্তা, অশান্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা তো কিছুটা রয়েছে, কিন্তু তার উপরে চাইলেই কুম্ভ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। নতুন শিক্ষায় শিক্ষিত হওয়া, নতুন ভাষা শিক্ষার একটা টেন্ডেন্সি, এগুলি কুম্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। রাজনীতির ক্ষেত্রটি যথেষ্ট ভালো থাকবে এই সময়, এবং কুম্ভের একটা স্টেবল এস্টাবলিশমেন্ট এইটা এই সময় আমরা দেখতে পাবো। ফলে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ, তাদের জন্য এই সময়টা বেটার। প্রবলেম থাকলেও সেটাকে আপনারা ওভারকাম করতে পারবেন। প্রতারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। স্পেশালি ফাইন্যান্সিয়াল ফ্রেডালিটি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আপনার সঙ্গে রয়েছে। খুব কাছের মানুষজন তারাও কিন্তু আপনাকে কিছুটা বোকা বানাতে পারেন। ব্যবসাপত্রের দিকে খেয়াল রাখুন। ব্যবসার পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখার চেষ্টা এটা আপনাকে করতে হবে, এবং যখন আপনি এই হিসেবটা সঠিকভাবে রাখতে পারবেন, তখনই কিন্তু আপনার অর্থ উপার্জনের মাত্রা এটা সঠিকভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা দেখতে পাওয়া যায়, এবং যখনই আপনি পেশাগত ক্ষেত্রে কিছু অশান্তির মধ্যে পড়বেন, কোনো মানুষ আসবেন যিনি আপনাকে এই অশান্তি থেকে বার করার একটা প্রতিশ্রুতি দিতে পারেন, কিন্তু তার উপরে ভরসা করার আগেই তার পাস্ট সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে, এবং বিগত দিনগুলিতে সেই মানুষটি আপনাকে কতটা ডিস্টার্ব করেছেন, বিগত দিনগুলিতে কতটা সাহায্য করেছেন, এগুলি দেখে আপনি ডিসিশন নেবেন যে এই মানুষটা আপনার জন্য সঠিক অথবা নয়। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা। বেশ চাপের মধ্যে রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। মানুষের সঙ্গে সম্পর্কগুলির ক্ষেত্রে কেমন যেন একটা ডিস্টারবেন্স বেশ কিছুদিন ধরে কাজ করছে।
এবার অর্থাৎ এই মঙ্গল বৃহস্পতি সম্পর্কের মাধ্যমে কিছুটা রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ধনিষ্ঠার ক্ষেত্রে। ব্যবসায় উন্নতি করতে পারছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। তবে যদি কোনো অ্যাডিকশনের শিকার হয়ে থাকেন কিংবা কোনো কারণে ক্যাপিটাল লুজ করতে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ব্যবসা কিন্তু ডুববে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। যে টাকা আসছে সেখান থেকে কেবলমাত্র লভ্যাংশ কিংবা তার কিছুটা অংশ আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে মূলধন যেন কোনোভাবেই নষ্ট না হয়। প্রেমিকার স্বাস্থ্য নিয়ে ধনিষ্ঠা বেশ দুশ্চিন্তায় পড়তে পারেন। তবে সঙ্গে সঙ্গে জীবনে কিন্তু নতুন কোনো মানুষের আসার একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা বাড়বে। মায়ের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারী মানসিকতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র শতভিষা, শিক্ষায় উন্নতি করতে পারছেন। বিদেশ যাত্রা, বিদেশে সেটেলমেন্ট ইত্যাদির একটা সংযোগ সৃষ্টি হতে পারে। মানুষকে ধার দিয়ে বিপদে পড়তে চলেছেন শতভিষা নক্ষত্রের মানুষরা। মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে। বাবা মা ভাই বোন এদের সঙ্গে আপনার সম্পর্ক আরেকটু ভালো হতে চলেছে। বাড়িতে কিছু পরিবর্তন ঘটতে দেখতে পাওয়া যাবে। বাস্তু সমস্যার সমাধান করবার জন্য বাড়িতে পূজা হবন ইত্যাদি করাতে পারেন। মাথায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা শতভিষার কাছে রয়েছে। বড় কোনো কাজে শতভিষা হাত দিতে পারেন, তবে বন্ধুদেরকে অতিরিক্ত বিশ্বাস বিপজ্জনক হতে পারে। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, শরীরটা একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকেও একটু অশান্তি অস্থিরতা ইত্যাদি বাড়তে পারে। উচ্চশিক্ষার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের যেটা কাজ সেটা হতে পারে পড়াশুনো, সেটা হতে পারে চাকুরি, এগুলোকে একটু ইগনোর করা এবং তার সঙ্গে সঙ্গে অন্য কোনো দিকে ডাইভার্টেড হয়ে যাওয়া, তার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়। পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। মানসিক অশান্তি অবসন্নতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ। ব্যবসার ক্ষেত্রে সাবধান হতে হবে। মানুষকে ভরসা বিশ্বাস করতেই পারেন, তবে সেটা যেন বাড়াবাড়ি না হয়। তবে এদের উপরে এই মঙ্গল বৃহস্পতি সঞ্চারের কতটা প্রভাব পড়বে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে। এই অবস্থায় যদি দেখতে পাওয়া যায় যে এই মুহূর্তে আপনার রাহুর দশা চলছে এবং রাহুর দশা শুক্রের অন্তর্দশা চলছে, তাহলে আপনার অর্থনৈতিক ক্ষতি আটকানো এটা কিন্তু প্রায় অসম্ভব। আবার যদি এই সময় আমরা দেখতে পাই যে আপনার দশা চলছে বৃহস্পতি এবং মঙ্গলের দশা কিংবা শুক্রের দশায় বৃহস্পতির অন্তর্দশা, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে হবে। জমি জায়গা বাড়ি ভূমি সম্পত্তি ঐশ্বর্য ইত্যাদি লাভ অবশ্যই আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনি জীবনে বড় কিছু করতে পারবেন। জীবনে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। সুতরাং আলটিমেটলি কথা বলবে কিন্তু আপনার জন্মকুণ্ডলী এবং নিজের জন্মকুণ্ডলীকে খুব ভালো করে প্রত্যক্ষ করতে হবে, খুব ভালো করে দেখতে হবে, জাজ করতে হবে, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। তখনই কিন্তু আপনি প্রপার জাজমেন্টের দিকে এগোতে পারবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। জীবনের যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। জয় মা আদি শক্তি। নমস্কার।